অনেকদিন পর আজকে ভিডিও করতে বসলাম। হেই হ্যালো এভরিওয়ান, প্রায় 2 মাস হয়ে গেল কোনো ভিডিও আসছে না বিকজ অফ সাম রিজনস। তো যাই হোক, এখন হচ্ছে প্রায় 2 মাস পর ভিডিও করতে বসি এবং আজকে হচ্ছে আমরা খুবই ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো আশা করি। সো এই টপিক দিয়ে আমার হচ্ছে এর আগে একটা ভিডিও বানানো হয়েছিল, যেটা হচ্ছে প্রায় 1 বছর আগে আমি বানিয়েছিলাম এবং ভিডিওটা খুবই শর্ট ছিল। তাই ভাবলাম যে এই ভিডিওটার হচ্ছে একটা নতুন ভার্সন বানানো যাক অ্যান্ড হচ্ছে একটা লংভাবে আর ডিটেলসে ভিডিওটা করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো আজকে মূলত আমরা হচ্ছে একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, বিদেশে পড়াশোনার একটা স্ট্র্যাটেজি নিয়ে। এবং এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আগে কেউ বেশি একটা ফলো না করলেও এখন অনেক পরিমাণ স্টুডেন্টস এই সেম স্ট্র্যাটেজিটা ফলো করতেছে তাদের ড্রিম ডেস্টিনেশনে স্টাডি করার জন্য। তো কী সেই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ট্রানজিট কান্ট্রির স্ট্র্যাটেজি। আমার হচ্ছে সেম, যেটা হচ্ছে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম। তো ট্রানজিট কান্ট্রির যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে 2 থেকে 3 ভাবে কমপ্লিট করা যায়। তো আমি হচ্ছে সবগুলো ভাগ নিয়ে আছে কথা বলার চেষ্টা করবো। তো প্রথমে বুঝিয়ে দিই যে আসলে ট্রানজিট কান্ট্রির স্ট্র্যাটেজিটা আসলে কী জিনিস। সেটা হচ্ছে ধরেন আপনি পড়াশোনা করতে যাবেন ইউএসএতে। তো বাংলাদেশ থেকে ইউএসএতে পড়াশোনা করা, ধরেন আপনি হচ্ছে ব্যাচেলরে ইউএসএতে পড়াশোনা করতে চান। তো আমরা প্রায় সবাই জানি যে বাংলাদেশ থেকে যদি ইউএসএতে পড়াশোনা করতে চান অনেক বেশি স্ট্রাগল করতে হয়, প্লাস ভিসা রেশিও খুব অনেক বেশি কম এবং হচ্ছে ভিসা পেতে খুবই ঝামেলা পোহাতে হয়। তো বেশিরভাগ মিডল ক্লাস ফ্যামিলিদের জন্যই হয়তো বা ইউএসএ অনেক বেশি হার্ড হয়ে যায় ভিসা পাওয়ার জন্য। তো তারা হচ্ছে কোন স্ট্র্যাটেজিটা ফলো করতে পারে, সেটা হচ্ছে ট্রানজিট কান্ট্রি স্ট্র্যাটেজি। সেটা কী হবে, সেটা হচ্ছে আমরা অন্য একটা কান্ট্রি নিব আমাদের হচ্ছে ট্রানজিট বাড়ানোর জন্য। কীভাবে হোল জিনিসটা হবে, হোল জিনিসটা হচ্ছে ধরেন আমি হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে এবং আমার বেশি একটা বাজেট নেই আমার ইউএসএতে পড়াশোনা করার জন্য, বা বাজেট থাকলেও আমি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ট্যাক্স ডকুমেন্টস আদার থিংস ওগুলো ম্যানেজ করা আমার জন্য খুবই হার্ড হয়ে যাবে এবং ফেক দেখালে অবশ্যই ইউএসএ এম্বাসিতে আমি রিজেক্ট খাবো। সো আমার বাজেট অনুযায়ী এবং আমার সব ডকুমেন্টস অনুযায়ী কোন কান্ট্রিটা আমার জন্য বেস্ট হবে, আমি ফার্স্টে ওই কান্ট্রিটাতে যাব। বেস্ট বলতে হচ্ছে আমার বাজেট অনুযায়ী বা আরও কম খরচে যেসব কান্ট্রিতে যাওয়া যায় সেই কান্ট্রিতে আমি হচ্ছে আমার ফার্স্ট একটা ডিগ্রি নেওয়ার ট্রাই করব। তো সাপোজ আমি ধরে নিলাম যে আমরা চুজ করলাম যে আমি চায়নাতে পড়তে যাবো, যেহেতু চায়নাতে আমরা খুব কম টাকার মধ্যে পড়াশোনা করতে পারবো এবং যদি আমাদের প্রোফাইল ভালো থাকে তাহলে হচ্ছে আমরা খুব বড় ইউনিভার্সিটিতে উইথ স্কলারশিপ মানে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবো। এবং ফুল ফান্ড যদি নাও পাই আমরা খুব সহজেই ছোটোখাটো যে স্কলারশিপগুলো সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারবো। এবং বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা হচ্ছে চায়নাতে পড়াশোনা করতে যাচ্ছে তাদের কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে যাচ্ছে। ইটস নট আই এম সেইং যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে যাচ্ছে, বা ইউনিভার্সিটি থেকে যেসব স্কলারশিপগুলো পেয়ে থাকে সেগুলো নিয়ে যাচ্ছে এবং বেশিরভাগ স্টুডেন্টই ওখানে গিয়ে ফ্রি পড়াশোনা করতেছে এবং তাদের যেতে খুব বেশি একটা খরচ যাচ্ছে না, লাইক 5 থেকে 7 লাখ টাকার মধ্যেই তারা হচ্ছে চায়নাতে পড়াশোনা করছে। অনেকজনের জন্য 2-3 লাখ টাকার মধ্যে চলে যেতে পারছে এবং অনেকে ফ্রি চলে যাচ্ছে, জাস্ট ওদের প্লেন ফেয়ারটাই খরচ হচ্ছে। চায়না ইজ ভেরি গুড ডেস্টিনেশন, যাদের হচ্ছে বাজেট কম। যাই হোক, আমি হচ্ছে আজকে ডেস্টিনেশন নিয়ে কথা বলবো না, আজকে আমি স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলবো। তো এটা ছিল হচ্ছে প্রথম উপায় যে আমার যেই বাজেটটা আছে আমি সেই বাজেটের মধ্যে আমি আগে একটা কান্ট্রি চুজ করবো এবং সেই কান্ট্রিতে আমি একটা ডিগ্রি নিব। তো এরপরে আসলে আমাদের কী করতে হবে, এরপরে আমরা যেটা করব আমাদের ডিগ্রিটা শেষ হলে বা আমরা হচ্ছে ডিগ্রি চলাকালীন এই কাজটা করতে পারি, কিন্তু আমি ডিগ্রি চলাকালীন কখনো এটা করতে রিকমেন্ড করবো না, বিকজ ইটস নট ভেরি গুড। কারণ বাংলাদেশের স্টুডেন্টদের উপর খুবই একটা বাজে ইম্প্যাক্ট করবে যদি হচ্ছে সবাই এই জিনিসটা সবাই যদি এই জিনিসটা করা শুরু করেন। যাই হোক, আমি সবাইকে রিকমেন্ড করবো যে ডিগ্রির পর জিনিসটা করতে। ডিগ্রির পর আমরা হচ্ছে সেখান থেকে ধরো আমি চায়না গেলাম, আমি চায়না থেকে ইউএসতে অ্যাপ্লাই করবো ফর মাই মাস্টার্স। আর আমি যদি চায়নাতে মাস্টার্স করতে গিয়ে থাকে তাহলে হচ্ছে আমার সেকেন্ড মাস্টার্স বা পিএইচডির জন্য আমি সেখান থেকে ইউএসএ বা ক্যানাডা বা অস্ট্রেলিয়া এসব কান্ট্রিতে অ্যাপ্লাই করবো। সেখান থেকে অ্যাপ্লাই করলে আমার ভিসা রেশিও বেড়ে যাবে? নো, আই এম নট সেইং দ্যাট। বাট আপনার হচ্ছে অলরেডি খুবই ভালো একটা দেশ থেকে আপনার হচ্ছে ডিগ্রি আছে। তো আপনি এখন জাস্ট একটা নর্মাল বাংলাদেশের স্টুডেন্ট না, আপনি অলরেডি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আপনি হচ্ছে বাংলাদেশ থেকে পড়াশোনা করে আপনি একটা খুবই ওয়েল রেপুটেটেড কান্ট্রিতে পড়াশোনা করেছেন এবং সেখানে আপনার হচ্ছে অনেকেই স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। আপনি যদি স্কলারশিপ নাও পান, আপনি হচ্ছে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আপনি অলরেডি একটা ইন্টারন্যাশনাল স্টাডির বাতাস পেয়েছেন। তো আপনি যখন ওইখান থেকে ইউএসএ, ক্যানাডা বা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন, ভিসা রেশিও খুবই বেশি হাই থাকে এবং সেখান থেকে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে ইউএসএ, ক্যানাডাতে চলে যাচ্ছে। এবং রিসেন্টলি আমি অনেক এরকম নিউজ পেয়েছি যারা হচ্ছে কোরিয়াতে পড়াশোনা করতে গিয়ে জার্মানি চলে গিয়েছে, ইউএসএ চলে গিয়েছে এবং অনেকে চায়না থেকে চলে গিয়েছে। তো হ্যাঁ,
পিপল নাও ডুইং ইট। আমি যেটা বললাম যে আগে এই জিনিসটা বেশি একটা কথা বা আলোচনা না হলেও এই জিনিসটা এখন অনেক বেশি স্টুডেন্ট পড়তেছে। এবং রিসেন্টলি আমি একটা নিউজ দেখলাম যে একটা স্টুডেন্ট কাজাকিস্তানে হচ্ছে স্কলারশিপ নিয়ে গিয়েছে অ্যান্ড আফটার দ্যাট সেখান থেকে সে হচ্ছে জার্মানিতে গিয়ে পড়াশোনা করতেছে এখন। তো হ্যাঁ, আমি যে জিনিসটা বললাম এখন অনেক স্টুডেন্ট হচ্ছে এই জিনিসটা করতেছে। সেকেন্ড যে উপায়, এই সেকেন্ড উপায় নিয়ে হচ্ছে আমি ডিটেলসে আমার 5 মিনিটের ভিডিওতে আমার আগের ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে স্কলারশিপ নিয়ে যাওয়া। ধরেন আপনার কোনো ধরনের আপনার কোনো ধরনের বাজেট নাই, ধরেন আপনার ফ্যামিলি আপনাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল কোনো ব্যাকআপ দিতে পারবে না এবং ইউ জাস্ট স্টুডেন্ট, লাইক আপনার কোনো বাজেট নাই, তখন আপনি চাইলে কী করতে পারেন, তখন সেম স্ট্র্যাটেজি। তখন হচ্ছে ইউএসএতে অ্যাট ফার্স্ট আপনি চাইলে কিছু ইউনিভার্সিটিতে ফুল ফান্ড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাট আপনার যদি প্রোফাইল তেমন ভালো না থাকে, আপনার যদি ইসিএস স্যাট যদি সব মিলিয়ে ভালো প্রোফাইল না থাকে, তাহলে অবশ্যই আপনি পাবেন না। ইটস নট দ্যাট ইজি। আপনি তখন কী করতে পারেন, তাহলে হচ্ছে তখন আপনি সেম স্ট্র্যাটেজি, আপনি হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে, দেন ইজিপশিয়ান স্কলারশিপ আছে, টার্কিশ বুসারি স্কলারশিপ আছে, রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আছে, আমেরিকান স্টাইপেন্ডিয়ান স্কলারশিপ আছে, অনেক স্কলারশিপ আছে, আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং সেটার ইনফরমেশন কীভাবে পাবেন, সেখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সব আমি হচ্ছে আমার লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম। সেটা হচ্ছে 1 বছর আগে। আমি হচ্ছে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে বা আপনি উপরে সাজেস্টেড ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনি চাইলে সেই স্ট্র্যাটেজিটাও ফলো করতে পারেন। থার্ড কোনো স্ট্র্যাটেজি নেই, ওটা প্রথম স্ট্র্যাটেজির মধ্যে আপনি হচ্ছে যাওয়ার পরপর ডিগ্রি চলাকালীনই আপনি হচ্ছে চেঞ্জ করতে পারেন কান্ট্রি। সেটা করা যাবে, লাইক আপনি হচ্ছে লিগেলি ধর আপনি হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করলেন বা আপনি হচ্ছে সেখান থেকে চলে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। বাট থার্ডটা আমি কখনোই সাজেস্ট করবো না। আপনি হচ্ছে 2টা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে প্রথম যেটা বললাম সেটা, আর সেকেন্ডটা হচ্ছে আপনি হচ্ছে ফার্স্ট একটা স্কলারশিপ নিলেন, অ্যান্ড স্কলারশিপ নিয়ে এমন হচ্ছে সেই দেশে গিয়ে পড়াশোনা করলেন। ধরেন আপনি হচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ পেলেন, তো আপনি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার পর দেন ধরেন আপনি রোমানিয়াতে ব্যাচেলর পড়াশোনা করতে গেলেন, এবং ব্যাচেলর পড়াশোনার পর আপনি হচ্ছে ধরেন এরপর আপনার মাস্টার্সের জন্য ইউএসএতে পড়াশোনা করলেন বা হচ্ছে আপনার কেনাডাতে অ্যাপ্লাই করলেন। এবং রোমানিয়াতে যদি আপনার ধরেন একাডেমিক্স ভালো থাকে, দেন হচ্ছে আপনার থিসিস পেপার রেডি করে দেন মাস্টার্সে আপনি খুব ইজিলি বলবো না, বাট হ্যাঁ আপনি হচ্ছে ট্রাই করলে অবশ্যই আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু ব্যাচেলর থেকে মাস্টার্সের স্কলারশিপ কিন্তু অনেক বেশি স্কোপ। যে কোনো কান্ট্রিতে যান, আপনি ক্যানাডা যান, ইউএসএ যান, ইউকে যান, অস্ট্রেলিয়া যান, যেখানে যান না কেন, আপনার জন্য মাস্টার্সে খুব ভালো ভালো স্কলারশিপ অপরচুনিটি আছে। সো দ্যাটস হোয়াট আই এম সেইং। আপনি হচ্ছে ফার্স্টে কোনো একটা ছোটো কান্ট্রিতে যান যদি আপনার বাজেট কম থাকে। ছোটো কান্ট্রি বলতে আমি বলছি না যে ওগুলো ছোটো কান্ট্রি, জাস্ট আপনার বাজেট অনুযায়ী কোনো একটা কান্ট্রিতে যান। চায়নাকে আমরা ছোটো কান্ট্রি বলতেছি কারণ হচ্ছে আমাদের বাজেট কমের মধ্যে আমি চলে যেতে পারছি। চাইনিজ আসলে ছোটো কান্ট্রি না, ওদের এগুলো অনেক বেশি স্ট্রং এবং স্টাডিও ওদের অনেক বেশি ভালো, লাইক এডুকেশন হোল সিস্টেম অনেক বেশি ভালো। আপনি সেখানে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। আপনি যদি জাপানের ম্যাথ স্কলারশিপ অ্যাপ্লাই করেন, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। জাপানিজ ম্যাথ স্কলারশিপ ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্কলারশিপ, লাইক আপনার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড স্কলারশিপ ইন দিস হোল ওয়ার্ল্ড। সো ওয়াই নট, আপনি চাইলে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনার যে এখনই ইউএসএ যাওয়া লাগবে, আপনার যে এখনই ক্যানাডা যাওয়া লাগবে এমন কোনো কথা না। আপনার হচ্ছে লং স্ট্র্যাটেজি নিয়ে আগাতে পারেন চাইলে, যাদের হচ্ছে মেইনলি সময় আছে। এখন অনেকেরই দেখা যায় যে তাদের খুব বেশি একটা সময় নিয়ে তাদের এখনই ক্যানাডা যাওয়া লাগবে, তাদের জন্য এই স্ট্র্যাটেজি আসলে না। আপনারা চাইলে এখন আপনাদের মেইন উপায় হচ্ছে আপনারা জাস্ট ট্রাই করতে থাকতে হবে। একবার রিজেক্ট করলে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আরেকটা বিষয় জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের এই যে আপলোডের একটা নিউজ লেটার আছে, যেখানে হচ্ছে আমরা এভরি স্যাটারডে বিভিন্ন স্ট্র্যাটেজিস, তারপর হচ্ছে বিভিন্ন ইনফরমেশন আমরা নিউজ লেটারে লিখে আপনাকে ইমেইলে পাঠিয়ে দেবো একদম ফ্রি। তো আমি হচ্ছে এগুলো সব লিঙ্ক নিচে পাঠিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন হতে পারেন আমাদের নিউজ লেটারে। আর আরেকটা যে বিষয় জানিয়ে দেবো সেটা হচ্ছে আই গেস, তো এই জন্য বেশিরভাগ অডিয়েন্সই হচ্ছে যারা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক এবং বেশিরভাগই আই গেস আইএলটিএস প্রিপারেশনও নিচ্ছেন। বিদেশে পড়াশোনার জন্য আপনার আইএলটিএস খুবই নেসেসারি একটা জিনিস। তো আইএলটিএসের জন্য অনেকে হচ্ছে স্পিকিং পার্টনার্স হচ্ছেন এবং হচ্ছে স্পিকিং কীভাবে প্র্যাকটিস করবেন, কোথায় প্র্যাকটিস করবেন সেগুলো যেন করছেন। আমাদের এর জন্য এই যে খুবই ভালো একটা প্ল্যাটফর্ম আছে। আমাদের হচ্ছে নিজেদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, যেখানে এভরিডে আমরা রাতেবেলা 2 থেকে 3 ঘন্টা স্পিকিং সেশন হচ্ছে, সেখানে অনেক মানুষ তাদের স্পিকিং প্র্যাকটিস হচ্ছে। তো হ্যাঁ, আপনি চাইলে সেখানে জয়েন হতে পারেন, সবগুলোর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে। তো এই তো আজকের ভিডিও এতটুকু ছিল, অ্যান্ড আই এম সরি ফর দিস বিগ ডিলে থিং। আমি হচ্ছে অনেক বেশি ট্রাই করেছিলাম ভিডিও বানানোর, বাট অনেক রিজনস ছিল ভিডিও বানানোর। তো ইয়েস, আমি হচ্ছে এখন ট্রাই করবো টু বি মোর রেগুলার। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, টাটা।